হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব অবশ্যই মার্কেট রিলেটেড কিছু ইম্পর্টেন্ট নিউজ, আগামীকালের জন্য কিছু স্টকস যেগুলোর মধ্যে মোমেন্ট আসতে পারে, তার কিছু ফান্ডামেন্টাল রিজন, এবং তার সাথে আমরা যেটা দেখার চেষ্টা করব নিফটির মধ্যে কি মোমেন্টাম আমরা দেখতে পেতে পারি। যাই হোক, তো আজকের ডেটে যদি আমরা মার্কেটের প্রথমে ইম্পর্টেন্ট নিউজগুলোর দিকে নজর রাখি, তাহলে যেটা দেখতে পাচ্ছি ইউএস এবং ইরানের যে কনফ্লিক্ট, সেই কনফ্লিক্ট কন্টিনিউয়াসলি বেড়ে চলেছে এবং যে কারণে আমরা গ্লোবালি যে অয়েল প্রাইস রয়েছে সেটাকেও বাড়তে দেখছি। এক্ষেত্রে ইউএস একটা নতুন দাবি এরপরে করতে চলেছে এবং সেই দাবিটা হচ্ছে যে আমরা এই যে সৌদি আরব রয়েছে এবং দুবাই রয়েছে, এদেরকে এরপরে আমরা সাপোর্ট দেব, কিন্তু তার বদলে 20% করে আমাদের ফিজ লাগবে। এই টাইপ অফ বিভিন্ন রকমের দাবি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন রকমের নয়েজ তৈরি করার চেষ্টা করছেন, আর যে নয়েজটা বাস্তবে অ্যাকচুয়ালি মেটেরিয়ালাইজড হবে না মেবি, যে কারণে তিনি এই জায়গা থেকে একটা করে ট্রেডিং অ্যাডভান্টেজ তুলছেন সামহাও। যাই হোক, যে বিষয়টা এখন দেখতে পাচ্ছি স্ট্রেট অফ হরমুজে, সেটার ওপর বেস করি আমরা গ্লোবাল অয়েল প্রাইসেসকে কিন্তু আপ হতে দেখছি। যাই হোক, এরপরে আমরা ইন্ডিয়ার পার্সপেক্টিভ থেকে দেখি। ইন্ডিয়ান মার্কেটে যে অনলাইন গেমিং ফার্মসগুলো রয়েছে, তারা গভর্নমেন্টের 28% জিএসটি ভার্ডিক্টের এগেনস্টে গিয়ে তারা কোর্টে একটা ফাইল ইস্যু করেছে এবং সেইটা সংক্রান্ত বিভিন্ন রকমের শুনানি চলছে। তো সেক্ষেত্রে তাদের যেটা দাবি, তারা কোর্টে গিয়ে যে দাবিটা জানাচ্ছে সেটা হচ্ছে যে 28% জিএসটি দেওয়া, তার সাথে সাথে একটা হিউজ পরিমাণে ট্যাক্স তারা পে করছে, অর্থাৎ সেটা পুরোপুরিভাবে একটা ম্যাসিভ ফাইন্যান্সিয়াল বার্ডেন তৈরি করছে এই পুরো সেক্টরটার ওপর বা ওভারঅল বিজনেসের ওপর। তো গভর্নমেন্ট কখনো এই রকমভাবে একটা সেক্টর বা একটা বিজনেসকে, ওয়েল এস্টাবলিশড বিজনেসকে কখনোই এই টাইপের মানে একটা প্রেশার দিতে পারে না। তো তার এগেনস্টে সুপ্রিম কোর্টে এই ভার্ডিক্টটা দেওয়া হয়েছে, নট ভার্ডিক্ট, অ্যাকচুয়ালি সুপ্রিম কোর্টে তারা গিয়ে ফাইল করেছে, এই কেসটা চলছে। তো এই কেসে জন্য যে সমস্ত কোম্পানিগুলোর দিকে আমাদের নজর থাকবে, তার মধ্যে অন্যতম দুটো কোম্পানি হচ্ছে নাজারা টেকনোলজিস এবং তার সাথে আমরা ডেল্টা কর্পের মধ্যেও দেখতে পেতে পারি। তো সিনারিওটা যেটা হতে চলেছে, এই ভার্ডিক্টের ওপর বা এই কেসটা কোন দিকে যাচ্ছে তার ওপর এই দুটো কোম্পানি বা আরও কিছু ছোট ছোট গেমিং কোম্পানি যেগুলো রয়েছে তাদের কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে। সেকেন্ড যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গভর্নমেন্ট আইডিবিআই ব্যাংকের স্টেক সেলের ব্যাপারে গভর্নমেন্ট এবং এলআইসি মূলত তারা আইডিবিআই ব্যাংকের স্টেক সেল করতে চাইছে এবং বর্তমান দিনে সেটা গভর্নমেন্টের টোটাল 90%-এর কাছাকাছি স্টেক রয়েছে, সেই জায়গা থেকে স্টেক তারা 60%-এর কাছাকাছি কম্বিনেশনে এলআইসি এবং গভর্নমেন্ট তারা ছাড়তে চাইছে, যে কারণে বড় বিভিন্ন ফান্ড হাউসেস তারা এখানে বিডিং শুরু করেছে। তো এই বিষয়টা কিন্তু এখন ইন প্রোগ্রেস স্টেটের মধ্যে রয়েছে। এরপরে যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে টাটা পাওয়ার $450 মিলিয়ন একটা লোন তারা নিতে চলেছে এবং এই যে লোনটা তারা নেবে, এটা সম্পূর্ণভাবে নেওয়া হবে বাইরে থেকে, অর্থাৎ অফশোর ফান্ড থেকে, অর্থাৎ বিদেশ থেকে, ওভারসিজ থেকে এই লোনটা তারা নিতে চলেছে। এবং এই লোনটা দিয়ে তারা যেটা করতে চলেছে সেটা হচ্ছে যে তাদের যে পাওয়ার জেনারেশন অর্থাৎ রিনিউয়েবল এনার্জি ডিভিশনটাকে তারা আরও বেশি করে ফান্ডিং দিতে চলেছে আগামী দিনের জন্য। তো সেই কারণে টাটা পাওয়ারসকে আমরা লং টার্ম পার্সপেক্টিভ থেকে দেখব। এর ব্যালেন্স শিটের নেক্সট টাইম যখন এই লোনটা নেওয়া হবে, তারপরে সে তার ব্যালেন্স শিটে কী ইমপ্রুভমেন্ট করছে বা ব্যালেন্স শিটে কতটা প্রেশারাইজ কন্ডিশনে যাচ্ছে সেটার দিকে আমাদের নজর রাখা উচিত ফ্রেশ করে ইনভেস্টমেন্টের আগে। তো অবশ্যই এটা একটা ক্রুশিয়াল ডিসিশন হতে চলেছে টাটা পাওয়ার কোম্পানির ভবিষ্যতের জন্য। নেক্সট যে বিষয়টা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বেদান্তা। তারা তাদের যে অয়েল এবং ন্যাচারাল গ্যাস এই যে ইউনিটটা করেছে, অয়েল অ্যান্ড গ্যাস ইউনিট, সেখানে তারা অ্যাগ্রেসিভলি একটা প্ল্যান করছে এবং যে প্ল্যানের ফলে তাদের বক্তব্য হচ্ছে $5 বিলিয়ন মতো তারা আর্ন করবে আগামী 3 থেকে 5 বছরের মধ্যে, এবং এটা মূলত অয়েল অ্যান্ড গ্যাস বিজনেস থেকে আসবে। বেদান্তার এই যে অ্যাগ্রেসিভ প্ল্যান সেটা 5 লাখ ব্যারেলস পার ডে তারা এই পরিমাণ
অয়েল তারা স্টোর করবে এবং এই পরিমাণ অয়েল তারা যাতে সাপ্লাই করতে পারে সেটার দিকে তারা নজর দিচ্ছে। তো সেই কারণে বেদান্তার এই অয়েল অ্যান্ড গ্যাস সেগমেন্টটা অর্থাৎ এই ডিভিশনটার দিকেও আমাদের ফোকাস রাখতে হবে আগামী দিনের অ্যানালিসিসের জন্য। তো এই সমস্ত নিউজগুলো আজকের ডেটে রয়েছে এবং এই প্রত্যেকটা নিউজই ফান্ডামেন্টাল ড্রিভেন নিউজ। যাই হোক, এরপরে আমরা আজকের মার্কেটের রেসপেক্টে কি ঘটনাগুলো ঘটলো এবং আগামীকালের মার্কেটের জন্য আমাদের ফোকাসটা কোথায় রাখা উচিত সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো প্রথম কথা, নিফটি 50, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি, মিড ক্যাপ নিফটি, স্মল ক্যাপ নিফটি সমস্ত কিছুই আজকের ডেটে রেড এবং মার্কেটের মধ্যে আমরা একটা ড্রাস্টিক্যালি পতন দেখলাম, একটা ভোলাটাইল মুভমেন্ট। বিভিন্ন কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট আসছে এবং তার সাথে সাথে গ্লোবাল মার্কেটেরও একটা বড় রকমের প্রেশার রয়েছে। তো সেই কারণে এই সপ্তাহে যে এই টাইপ অফ ভোলাটিলিটি থাকবে এটা পূর্ব নির্ধারিত এবং আমি রবিবার দিনের যে ভিডিওটা বানিয়েছিলাম সেখানেও একই কথা বলেছিলাম, রাইট? তো সেই ভিডিওটার উপর বেস করে যদি আমরা দেখি তাহলে মার্কেটের মধ্যে কিন্তু চরম লেভেল অফ ভোলাটিলিটি রয়েছে। আর এই ভোলাটিলিটি ট্রেডারদের কাছে পয়সা বানানোর একটা গোল্ডেন অপরচুনিটি বলা যেতে পারে। যাই হোক, আজকের ডেটে নিফটির এক্সপায়ারি ছিল এবং সেই জায়গা থেকে ইন্ডিয়া ভিক্স এখন 13.75 জায়গায় দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ আমরা এক্সপেক্ট করেছিলাম ভিক্স কিছুটা কুল অফ হবে, কিন্তু ভিক্স অনেকটা হাই স্টেটেই দাঁড়িয়ে রয়েছে। আজকের ডেটে কুল অফ আপাতত হতে দেখা গেল না ভিক্সকে। তার কারণ হচ্ছে গ্লোবাল আনসার্টেনটি এবং ডোনাল্ড ট্রাম্প যে টাইপের সিনারিও তৈরি করছেন তাতে করে ভিক্সের মধ্যে আমরা একটা আনসার্টেনটি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। যাই হোক, ইউএসডি আইএনআর সেটা রীতিমতো 96 টাকার উপরে আমরা যেতে দেখলাম গ্লোবাল অয়েল প্রাইসেস বেড়ে যাওয়ার জন্য। বিটকয়েন প্রাইসও কিছুটা ডাউন, আর ইউএসের যে বন্ড সেই বন্ডের প্রাইস আপাত দৃষ্টিতে দেখতে গেলে কিছুটা ফ্ল্যাট রয়েছে। আজকের মার্কেটের রেসপেক্টে যেহেতু আমরা একটা বেয়ারিশনেস দেখলাম, তো সেই সেন্সে দেখতে গেলে 1000-এর কাছাকাছি স্টক অ্যাডভান্সে, 2000-এর মতো ডিক্লাইনিংয়ের টপ 5 স্টক অ্যামাং নিফটি 500 এর মধ্যে যারা গেনার রয়েছে, টপ 5 গেনার, সেই সমস্ত শেয়ারগুলো এখানে লিস্ট দেওয়া আছে। আর টপ 5 লুজার্সেরও লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। যাই হোক, এরপরে আমরা নিফটি 50 রেসপেক্টে যদি দেখি, মোটামুটিভাবে দেখতে গেলে অটোমোবাইল সেক্টর থেকে শুরু করে প্রচুর এমন স্টক রয়েছে যেগুলোর মধ্যে আমরা একটা ড্রাস্টিক্যালি পতন দেখলাম। লারসেন অ্যান্ড টুব্রো, শ্রীরাম ট্রান্সপোর্ট, আমরা হিন্দুস্তান ইউনিলিভার, আইটিসি, জিও বা ফিনান্সিয়াল সার্ভিস, বাজাজ ফাইন্যান্স এবং তার সাথে অটো সেগমেন্টটা পুরোটাই, এবং আইটি সেগমেন্টের মধ্যে টিসিএস ছাড়া বাকিদের মধ্যেও আমরা একটা ভালো রকমের পতন দেখলাম। এ প্রসঙ্গে উল্লেখ্য, ইনফোসিসের যে এডিআর রয়েছে অর্থাৎ আমেরিকান ডিপোজিটারি রিসিট, সেটা আজকের ডেটে 8%-এর কাছাকাছি ডাউন, এবং ইনফোসিসের এডিআর যেহেতু ডাউন, আগামীকাল সকালে আইটির মধ্যে একটা বেশ ভালো রকমের প্রেশার আসার বা পতন আসার একটা বড় চান্স রয়েছে। এটা কেবলমাত্র আমি এডিআরের পার্সপেক্টিভ থেকে বলছি। যাই হোক, এরপরে আমরা যদি নেক্সট সেগমেন্টটার দিকে দেখি, অর্থাৎ সেক্টোরাল যে ভিউ আজকের ডেটে মার্কেট দেখালো, সেখানে মেটাল, ফার্মা এবং হেলথ কেয়ার এই তিনটে সেক্টরকে আমরা বুলিশ দেখলাম। বাকি সমস্ত সেক্টর বেয়ারিশনেস, বিশেষ করে নিফটি রিয়েলটি, নিফটি আইটি, অটো, ব্যাংকস এবং ইন্ডিয়া ট্যুরিজম অর্থাৎ ট্যুরিজম সেক্টর, এই সমস্ত সেক্টরগুলোর মধ্যে আজকের ডেটে আমরা ভালো রকমেরই একটা বেয়ারিশনেস লক্ষ্য করলাম। যাই হোক, এরপরে আমরা যদি গ্লোবাল মার্কেট পার্সপেক্টিভ থেকে দেখি, ইউএসএ সিপিআই ডেটা রিলিজ করেছে। ইউএসএ সিপিআই ডেটা রিলিজ করার প্রভাবে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে আমেরিকান যে ডলার সেটা সন্ধ্যে 6টার পর থেকে ডাউন হতে শুরু করলো, অর্থাৎ সিপিআই ডেটা রিলিজ হয়ে যাওয়ার পর। এবং এই যে ডাউনফলটার জন্য আমরা গোল্ডের মধ্যে একটা বেশ বড় রকমের শুট আপ দেখতে পেলাম, এবং এর সাথে আমেরিকান মার্কেটে অর্থাৎ স্টক মার্কেটের জন্য এটা স্লাইটলি পজিটিভ নিউজ, যে কারণে এটা ধীরে ধীরে পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে। হ্যাংসাই, নিকেই থেকে শুরু করে সমস্ত কিছু। আমাদের গিফট নিফটি এই জায়গায় ফ্ল্যাট, তার কারণ ইনফোসিসের এডিআর কিছুটা পরিমাণ ডাউন। আদারওয়াইজ এই যে সিনারিওটা তৈরি করেছে, এক্ষেত্রে ডলার প্রাইসকে আমরা ডাউন হতে দেখছি। এবং রবিবার দিনেই আমি বলেছিলাম যে আজকের এই বিকেলে সন্ধ্যে 6টা নাগাদ আমাদের
আমেরিকার যে সিপিআই ডেটা রিলিজ হচ্ছে সেটার দিকে ফোকাস থাকবে। তো সেই ফোকাসটা এখন আমরা দেখতে পাচ্ছি গোল্ডের মধ্যে একটা শুট আপ হতে। তো সেই পার্সপেক্টিভ থেকে যদি আমরা দেখি, আজকের ডেটে গ্লোবাল মার্কেটে ক্রাইসিসের জন্য 3%-এর ওপর আমরা অয়েল প্রাইসকে বাড়তে দেখলাম। ন্যাচারাল গ্যাস প্রাইস ন্যাচারালি স্লাইডলি একটু ডাউন, বাট ফ্ল্যাট রয়েছে এটুকু বলা যেতে পারে। গোল্ড অ্যান্ড সিলভারের মধ্যে আমরা রাইজ দেখলাম। এটার রিজন কিন্তু গ্লোবাল মার্কেটের অয়েল প্রাইস নয়, এটার রিজন হচ্ছে অ্যাকচুয়ালি ইউএসএ সিপিআই ডেটা। ওকে, এবং এর সাথে সাথে আমরা যদি দেখি বেস মেটাল পার্সপেক্টিভ থেকে সমস্ত মেটাল প্রাইস আজকের ডেটে অর্থাৎ কপার, জিঙ্ক, অ্যালুমিনিয়াম এরা প্রত্যেকেই 1%-এর বেশি বেড়েছে। তো এটা কিন্তু আগামী দিনের একটা বড় রকমের ইন্ডিকেশন দেখায় এই সমস্ত কমোডিটি প্রাইস রিলেটেড যে সমস্ত স্টকগুলো আছে সেই স্টকগুলোর জন্য। এরপরে আমরা নিফটি 50-র রেসপেক্টে যদি ওপেন ইন্টারেস্টের রেসপেক্টে দেখার চেষ্টা করি, আগামীকালের মার্কেটটাকে বোঝার একটু চেষ্টা করি, তাহলে যেটা দেখতে পাচ্ছি আপসাইড অনেকখানি ক্যাপ, অর্থাৎ আপসাইডের দিকে পুরোপুরিভাবে একটা ক্যাপিং রয়েছে। ডাউনসাইড অতটা ক্যাপ নয়, ডাউনসাইড কিছুটা হলেও আমার ওপেন রয়েছে, এবং তার সাথে ইনফোসিসের যে এডিআরটা ডাউন, সেই বিষয়টাকে যদি আমরা এখানে মিক্স আপ করি তাহলে মার্কেটের মধ্যে কিন্তু একটা স্লাইডলি পতন হওয়ার চান্স রয়েছে। এটাকে আমি চান্সই বলবো, আমি বলছি না যে পতন হবেই হবে। তার কারণ হচ্ছে এটাকে কি করে ট্রেড করতে হবে না, আগামীকাল সকালে যখন মার্কেটের আমরা ওপেনিং দেখব, আমাদের প্রথম যেটা দেখা উচিত 24,000 স্ট্রাইক প্রাইসটা। 24,000 স্ট্রাইক প্রাইসে আমরা কল রাইটার, পুট রাইটার দুজনকেই যথেষ্ট পরিমাণে সিগনিফিক্যান্ট নাম্বারে প্রেজেন্ট থাকতে দেখছি। তো আগামীকাল সকালে মার্কেটের মধ্যে যদি আমরা গ্যাপ ডাউন দেখি, সঙ্গে সঙ্গে যেহেতু প্রিমিয়াম প্রচণ্ড হাই রয়েছে এবং এই গ্যাপ ডাউনের প্রভাবে ইনিশিয়াল স্টেজে যদি আমি ভিক্সকে স্লাইডলি একটু ডাউন হতে দেখি, আর যে মুহূর্তে ভিক্স ডাউন হবে সেই সময় পুট রাইটার কিছুটা কম আর কল রাইটিং যদি হিউজ লেভেলে বেড়ে যায়, তাহলে আমরা কিন্তু 24,000-এর একটা ব্রেকডাউন দেখতে পাবো, এবং সেক্ষেত্রে মার্কেট 23,750, 23,700 এই রেঞ্জে এলেও আমি খুব একটা অবাক হব না, রাইট? তো এটা হচ্ছে ওপেন ইন্টারেস্টের পার্সপেক্টিভ থেকে। আর মার্কেট যদি এই পয়েন্ট থেকে বা গ্যাপ ডাউনের পর স্লাইডলি আপে এসে বুলিশনেস দেখায়, এক্স্যাক্টলি উল্টো ইভেন্টটা আমরা এখানে দেখতে পাবো 24,000 স্ট্রাইক প্রাইসে। সেক্ষেত্রে 24,000-এর কল রাইটাররা সরে যাবে, পুট রাইটিং আরও বাড়তে শুরু করবে, এবং এই সমস্ত স্ট্রাইক প্রাইসগুলো থেকে প্রত্যেকেই নিজেদেরকে ওয়াইন্ড আপ করবে। তবে আপাতত আগামীকালের রেসপেক্টে বলছি, এই বিষয়টা হওয়ার অর্থাৎ আপসাইড যাওয়ার চান্সেস একটু হলেও কম, ডাউনসাইড যাওয়ার চান্সেস একটু বেশি, এবং ডাউনসাইড যদি মার্কেটকে যেতে হয় তাহলে অবশ্যই এই যে ফেনোমেনাটার কথা আমি বললাম, এই ফেনোমেনাটার দিকে আপনি নজর রাখার চেষ্টা করবেন। যদি না মার্কেটের মধ্যে ডোনাল্ড ট্রাম্প আজ রাতে কিছু একটা নিউজ দেন বা কোনো কিছু নতুন কিছু নিউজ বা ইনফরমেশন যদি না হিট করে, তাহলে এই টাইপ অফ দুটো পসিবিলিটি নিয়ে আমরা আগামীকালের মার্কেটটাকে ট্রেড করতে পারি। আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না, ভিডিওটাকে এই জায়গাতেই স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।